হ্যালো গাইস বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো কি নিয়ে আলোচনা করব। অল্প বয়সে বিয়ে, আমাদের জীবন কাহিনী শুনলে তোমাদের চোখে জল চলে আসবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাই বুঝতে পারবে। শুরু থেকেই বলি, এখন আমার স্ত্রী, কিন্তু এর আগে একটা আমার গার্লফ্রেন্ড ছিল, তার সাথে আমার রিলেশন ছিল খুব বড় জোর 1 মাস। তো অবশ্য তার সঙ্গে যখন প্রেম করেছিলাম, সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে। তারপরে এই আমার জীবনে আসে। এই যখন আমার জীবনে এসেছিল, জীবনে আসার পর প্রচুর কষ্ট, প্রচুর করেও আর কি মানে একসঙ্গে আছি, দেখেছিলাম। কমসে কম আমাদের 3 থেকে 4 বছর রিলেশন ছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমাদের রিলেশন চালু হয়েছে। আমার ফ্যামিলির লোকও আমাকে খুব মার মেরেছে, বেঁধু মেরেছে আমাকে, মানে কি বলবো আর। এর সঙ্গে এরা প্রেম ছাড়াবার জন্য কত কি করেছে, কি বলবো আর। কিন্তু ওকে ছাড়াতে পারেনি, কি বলবো আর। কত কত মার মেরেছে, একে কত মার। এর বাবা তাকে টুটিতে পা দিয়ে মেরেছিল। একে পাওয়ার পরও একটা এখন ঘটনা ঘটছে। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণটা বলি, প্রথম থেকে শোনো। আমি যখন মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দেওয়ার পরে আমি কোথায় গেছিলাম গো? হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার পরে আমি কলকাতা চলে গেছিলাম সোনার দোকানে একটা কাজে। সেখানে কাজ শিখছিলাম, বেশ ঠিক আছে, কাজ শিখছি। দেশাকে ভাবছিলাম যে বড় হয়ে যেটা জীবনে একটু বড় হব, বড় হয়ে কিছু একটা করবো, দিয়ে আমি আমার ভালোবাসার সঙ্গে বিয়ে করবো, এটা ভাবছিলাম। কিন্তু হঠাৎ করে কি হলো, কলকাতা থেকে বাড়ি এলাম, মানে ছুটি দিন, ধুলোটে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হয় ধুলোট, সেই ধুলোটের দিনকে আমি বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আর কি মানে দেশার তো ফোন ছিল না, আমার যখন বউ হয়েছে তার তো ফোন ছিল না, ছোট ফোন ছিল। দিয়ে আমার একটা বড় ফোন ছিল, সেই ফোনটা আর কি তোমাকে সেদিন দিতে গেছিলাম। তখন কটা বাজে? বিকাল 5টার সময় ওখানে পৌঁছাইছিলাম। দিয়ে আর কি ফোনটা দিতে গেছিলাম। মাঠে ধান লাগাইছিল, মাঠে আর কি মাঠ ছিল, মাঠে ধান টান ছিল আর কি। দিয়ে সেই পথে আমি গেছিলাম। কাদার সময় যে পুকুর ঘাট বলে না, সেই পুকুর ঘাটে আর কি হাত পা ধুচ্ছিলাম। ওদের গ্রাম গিয়ে ফোনটা ওকে দেবো বলে, মানে পুকুর ঘাটে হাত পা ধুচ্ছিলাম। তখন একটা লোক, এনারই কাকু নাকে বলছে, তা সে আমাকে আর কি হাতে ধরেছিল, দিয়ে বলছে চোর চোর চোর, আমাকে আর কি চোর প্রমাণিত করতে চাইছিল। হ্যাঁ, আমাদের ব্যাপারে সবই জানতো, কিন্তু আমাকে মেলাতে দেখেছিল। মানে তার কিছুদিন আগে একটা মেলা ছিল, মেলাতেও তো আমরা গিয়েছিলাম, আমরা বেরিয়েছি। শিবগ্রামের মেলা, যেটা শিবগ্রাম বলে, যাই হোক একটা মাঠে, সেই মেলাতে গিয়েছিলাম। তখন দেখেছিল আমাদেরকে, দুজনকে দেখেছিল। কিন্তু তারপরেও আর কি আর বলবো আর। দিয়ে হলো হাত ধরলো, হাত ধরে নিয়ে গেল, একটা স্কুল আছে, সেই স্কুলে নিয়ে গিয়েছে। দিয়ে নিয়ে গিয়ে অনেক লোককে ডাকা হলো, পার্টি অফিসের লোক আর কি, কোর্ট কাছারির মতো ব্যাপার হয়ে গেল। মানে ওরা ভাবছে আর কি উল্টা পাল্টা ভাবতে লাগলো আর কি। আমরা ভাবছি মানে আমি আর কি ফোন দিতে এসেছি, ওরা অন্য কিছু ভাবছে। দিয়ে নিয়ে এলো, ডাকলো। আমি তো তোমার কাছে ছিলামই না, আমি তো বাড়িতে ছিলাম। বাড়িতে ছিল, আমার মা এদিকে মামার বাড়ি ছিল, আমাকে বাড়ি থেকে বের দিয়েছিল। হ্যাঁ, দিয়ে আর কি দিয়ে অনেক লোক জানাজানি হয়ে গেল। আমি সত্যি কথা বলছি, আমাকে মাঠে মাঠে তাওড়াইছে। আমি মাঠে অনেক দৌড়েছি, পারিনি। লাস্ট কান্টে একটা গর্তের মধ্যে ঢুকে গেছিলাম। আমাদের এমনিতে আগে থেকে আমার মায়ের সাথে শত্রুতা হয়েছিল। এমনিতে যে আমাকে ধরেছিল তার সঙ্গে শত্রুতা হয়েছিল না, সেটা আমার কাকু, সেটা আমার কাকু বলছে। দিয়ে ধরেছিল, দিয়ে ধরে যাওয়ার নিয়ে পর ওখানে অনেক গ্রামের লোক জড়ো করলো। জড়ো করে কি করলো, মানে আমার মা বাবা কেউ ছিল না, ঠাম্মা তো বাড়িতে ছিল। কিন্তু তখনই এমন হয়েছে, তখন দেশার মা, মানে আমার বউয়ের মা বাবা মানে আমাদের গ্রামে ছিল, মানে তার মামার বাড়ি এখানে আর কি। দিয়ে এসেছিল, সেই সময় আমরা আর কি, আমি ফোন দিতে গেছিলাম। আমি দেখছি ধরাটার সময় ফোনটা দিয়ে নিয়ে, তাহলে আমি আবার পরের বার যখন কলকাতা যাবো, তাহলে আমাদের সুবিধা হবে আর কি, দুজনে ভিডিও কল করতে পারবো। তাহলে আমাদের কথা বলবো, যেন লোকের বাড়ি একদম লুকিয়ে নিয়ে কত ব্যাপার। তারপরে যে এটা টিফিনে মানে পয়সা দিত, মার কাছে নিয়ে দাম দিয়ে মানে নুকি ধুইতাম, জমা করে দিয়ে চান করতাম, ফোন ঠিক করে যাওয়াটা ঠাম্মা চুরি করে দেওয়া। মানে ভালোবাসা লেগে চোরও হয়ে গেছিল, এতটা ভালোবাসা আর কি। সে কোনো ব্যাপার নাই, ঠিক আছে। দিয়ে অনেক লোক ডাকা হলো, ডাকার পরে কি করলো, একটা লোক এলো। সে একটা লোক এলো, ঠিক আছে, বেশ মানছিল লোক একটা এলো।
দিয়ে থানাতে থাকে নাকি বলে, যাই হোক বটে। সেই লোকটা বলছে আমার ফ্যামিলিকে ডাকা হলো, তার ফ্যামিলিকে ডাকা হলো, দুজনকে ডাকা হলো। আমাদের ফ্যামিলি থেকে বলেছিল, আমার মা তো আমাকে এসে মারতে লাগলো। হ্যাঁ কিন্তু আমি তো প্রথম পালিয়ে তো যাইনি গো। আমি দাদুকে প্রথম বললাম আমাকে একবার নিয়ে চলে স্কুল ঘর, আমার গেল না। তারপর দাদু মারতে গেলো, দিয়ে আমার ঘর লাগিয়ে দিল, আবার গিয়ে গুলো দিয়ে দিল, দিয়ে কি করবো জামা পানি বেরিয়ে গিয়েছিলাম। মানে ওকে মারে বলছিল, কাকু ভয় লাগাচ্ছিল আমাকে, তার জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম। এবার কি হলো আমাদের, এবার আমাদের জীবনে যখন ওই লোকটা বললো যে কত বছর রিল্যাক্সে, কত বছর রিলেশন, আমাদের সব জিজ্ঞাসা করলো। মানে আমি বলেছিলাম ওকে ছেড়ে আমি বিয়ে করবো না কাউকে, এখন বিয়ে করবো না, কিন্তু 8 বছর দিয়ে ডাকলো, আমার ফ্যামিলিকেও ডাকলো, আমার ফ্যামিলিকে ডাকলো আর কি। দিয়ে আমার কাকু যে ছিল, আমার কাকু এখন বলতে পারছি না, ঠিক আছে, আমার কাকু ছিল, কাকু বলেছিল যে তাহলে দুজনকে যখন ভালোবাসে তাহলে ওদের যখন বয়সটা হোক তখন খাতা কলমটা করে নি, তখন বয়স হবে তখন ওনাদের দুজনের বিয়ে দিয়ে দেবো, এরকম বলেছিল আমার কাকু। কিন্তু ওরা কি করলো যে না এরকম হবে না, ওই লোকগুলার লেগে মানে এমনি তো টাইটেল আমাদের টাইটেল আলাদা ছিল। আমি হচ্ছে দাস দে আর এ হচ্ছে বাগদি দে, আমাদের টাইটেলটা একটু আলাদা। দিয়ে আর কি আমার বাবা জোর করে আর কি আমাদের বিয়ে দেওয়া হলো আর কি। পালিঞ্জর কিছুই নয়, পালিয়ে যাওয়া হলো না, আমাদের বিয়ে হয়েছে রাত 2টোর সময়, জোর করে বিয়ে দিয়েছে, ধরে বেঁধে আর কি, কি বলবো। বলছে আবার তো দেখা করবে কোনো দিন, আর বলছে যখন বিয়ে করবে আগে, তার জন্য হ্যাঁ বেশ বিয়ে হয়ে গেল, ঠিক আছে। করার ইচ্ছা ছিল আসলে বিয়ে, তাহলে আমি ভাবছিলাম যে আমি লাইফে নিজের পায়ে দাঁড়াবো, আমি একটা সোনা দোকানে কাজ শিখছিলাম, হয়তো একটু কিছু টাকা ইনকাম করবো, তারপরে ঘর বাড়ি করবো, দিয়ে আর কি বিয়েটা করবো, সেই জন্য ভাবলাম। তা হয়ে গেল বেশ ফেসে গেলাম ওখানে যেয়ে, হ্যাঁ সেই জন্য আমাকে বিয়েটা করতে হলো। এমনি তো বিয়েটা করতাম লাইফে সেট করার পর, তবে বিয়েটা হয়ে গেল আর কি, তাছাড়া অন্য কিছু আর উদ্দেশ্য ছিল না। তবে তোমার এখন কি হচ্ছে? তবে লাইফে এখন বিয়ে করার পরে কেউ সাপোর্টে নাই, মানে কত কষ্ট করে আমরা আইফোন কিনেছি ভিডিও করার জন্য। হ্যাঁ সে তো অবশ্যই, আর আমি কি বলবো আর, মানে আমার ফ্যামিলি থেকে কোনো ইয়াই নাই আর কি, ভ্যালুই নাই, আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো সাহায্য করেনি। মানে ইউটিউবে এসেছি শুধুমাত্র কিছু উপার্জন করবো সেই জন্য, যে আমাদের বাচ্চা ছেলে আমাদের বিয়ে তো অন্যরকম ভাবে হয়ে গেছে, আমরা নিজের ইচ্ছায় করিনি, আমাদেরকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। আমার বয়স হচ্ছে 17+, আমার কত, 15+। আমাদের এই অল্প বয়সে আমাদের বিয়েটা জোর করে দেওয়া হলো আর কি, যাকে বলে ধরে বেঁধে আর কি। বেশ দিয়ে এখন বিয়েটা দেওয়ার পরে এখন আমাদের ভিডিওতে নামলাম, ইউটিউব স্টার্ট করলাম। এখন ইউটিউব মানে হ্যাঁ চ্যানেলে সত্যি বলতে গেলে চ্যানেলে ভিউজ আসছে, সবই আসছে, সবাই সাপোর্ট করছে। সেই জন্য আর কি আমি আইফোনটা কিনলাম আর কি। আইফোন কেনার সময় কেউই সাহায্য পাইনি, শুধুমাত্র সাহায্য পেয়েছি তো দেশের ঠাকুমা দাদু সাহায্য পেয়েছি, বিশেষ করে এরাই আমাকে সাহায্য করেছে, খুব সাহায্য করেছে। আমার এই শরীর থেকে আমার কথা ভেবে আমার মা বাবারা ভাবেনি আমি কি করবো না করবো, আমার মা বাবারা ভাবেনি, শুধু এই ঠাকুমা দাদু ভেবেছে যে ছেলেটা কি করবে। যে আমি বললাম যে দাদু ঠাকুমা যে ইউটিউবে এরকম করলে নাকি এরকম হয়, আমি বলেছি ইউটিউবে খুব টাকা ইনকাম হয়, আমরা বুঝতাম না, সেই জন্য বললাম যে ইউটিউবে নামি। আমি এর আগেও 2-3টে চ্যানেল চালাইছি, সেগুলো তো অনেক সাবস্ক্রাইব হয়েছিল, অবশ্য ঝামেলার জন্য ছেড়ে দিয়েছি সেগুলো, আবার নতুন করে স্টার্ট করলাম। বোন ঠাকুমা দাদু এদেরকে নিয়ে স্টার্ট করেছি আর কি চ্যানেলটা, ভাবছি চ্যানেলটাতে কিছু একটু করবো, দেখা যায় কি হচ্ছে। এখন আপনারা পাশে থাকলে অনেক কিছু করতে পারবো, আমাদের দুজনের মুখ থেকে যদি একটু সাপোর্ট করো খুব ভালো হয় আর কি। দেখতে পাচ্ছ আমাদের অবস্থা কেমন করে আমরা আছি, যদি একটু সাপোর্ট করো খুব আনন্দ পাবো, আমাদের জীবনটা খানিক একটু ইয়া হবে আর কি, তেমন কিছু না। তবে কিছুদিন আগে একটা ভিডিও করলাম, আমরা নতুন ভিডিও আনছি গরিব জামাইয়ের দাম, সেই ভিডিওটা আমি কষ্ট করে লিখেছি। আমার জীবনে প্রথম একটা বড় ভিডিও আমি মানে নতুন আর কি লঞ্চ করবো, ওটা বিকেল মানে ওটা কিছুদিন বাদে আপলোড হয়ে যাবে,
এটার পরেই আপলোড করব। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, বেশি বেশি করে দেখবে, আমাদের কথা ভেবে একটু, যাতে আমরা একটু আগাতে পারি, নিজের ভাই বোনের যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। আমাদের কি ছোট ভাই বোন হিসেবে আমাদেরকে একটু সাহায্য করবেন, কারণ আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কি করে জোর করে বিয়ে দিয়েছে। যদি আপনারা বলেন যে আমাদের কাহিনীটা ভিডিওর মাধ্যমে আনবো, তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কাহিনীটা ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব। বেশি বেশি কমেন্ট করলে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, তবে আরো ভালো বুঝতে সুবিধা হবে। আমি অল্প একটু কাহিনী বললাম, সবটুকু বলতে গেলে, ভালো করে বোঝাতে গেলে ভিডিওর মাধ্যমে আনলে আর একটু ভালো লাগবে আর কি। তবে ভিডিওর মাধ্যমে যদি আনতে চাই তো কমেন্ট করবে, বেশি বেশি কমেন্ট করবে, বেশি বেশি শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে, তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ, বাই বাই।